প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের জেনারেল পেপার রয়েছে, যারা জেনারেল পেপারে তোমরা এডুকেশন চুজ করেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো একদম করে গেলে তোমরা 100% কোশ্চেন কমন পাবে, এবং কোনো জায়গায় তোমরা এত কম প্রশ্ন দেখোনি। কারণ পিভি স্টাডি ক্লাসের সাজেশান মানে কম কোশ্চেন বেশি কমন। তোমরা যেহেতু প্রথম সেমিস্টারে রয়েছো, তোমাদের ভরসা বিশ্বাস করতে একটু তোমাদের অসুবিধা হবে, এটা স্বাভাবিক। আমিও হলে আমারও এরকম মনে হতো, কিন্তু বিশ্বাস করার আগে তোমরা একটা কাজ করবে, যে চ্যানেলেই ঢোকো না কেন চ্যানেলের প্রথম থেকে শেষ পর্যন্ত একদম পুরনো ভিডিওগুলো দেখবে, দেখে সেখানে কমেন্টসগুলো পড়বে, ঠিক আছে? বা সেখানে কমেন্টসগুলো পড়লেই তোমরা দেখতে পারবে সেখানে প্রচুর ছাত্রছাত্রীরা কমেন্টস করেছে যে 100% কোশ্চেন কমন এসছে কিনা, এবং সেই ইয়ারের যেই ইয়ারের সাজেশান দিয়েছি সেই ইয়ারের কোশ্চেন পেপার নিয়ে যদি মিলিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে। এবং উত্তরের কোয়ালিটি যদি দেখতে চাও তোমরা দু একটি ভিডিও আমি দিয়েছি, আর অনেক ভিডিও রয়েছে, তোমরা এই সাবজেক্টের ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কোন কীরকম কোয়ালিটির নোটস আমাদের তৈরি করা হয় এবং বোঝানো হয়। এবং তোমাদের যারা দাদা দিদিরা রয়েছে তাদের জিজ্ঞেস করলে তোমরা বুঝতে পারবে। আর যারা এখনও বিশ্বাস করতে পারছো না তারা একটিবার বিশ্বাস করে নিও, ফার্স্ট সেমিস্টারে একটিবার পিভি স্টাডি ক্লাসে ভরসা করে সাজেশানগুলো করে যাও, দেখো তোমাদের উপকার হয় কি না। তারপর না হয় যদি সাবস্ক্রাইব করে থাকো আনসাবস্ক্রাইব করে দেবে, বা তোমরা দুটো কমেন্টসে কথা বলে তোমরা চলে যাও, অসুবিধা নেই, কিন্তু ফলো করো, দেখবে তোমাদেরই উপকার হবে। কী কী প্রশ্ন রয়েছে একবার দেখে নাও। আমাদের ইন্ট্রোডাকশান অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন সাজেশন 2024-25, তোমরা 2024-এর প্রশ্নপত্রের পরীক্ষা দেবে এবং 2025-এ দেবে, ঠিক আছে? তো কোশ্চেন প্যাটার্ন রয়েছে আমাদের 10 মার্কস কোশ্চেন, 3 কোশ্চেন অ্যান্সার করতে হবে, 5 মার্কসের 5 কোশ্চেন অ্যান্সার করতে হবে, এবং 2 মার্কসের 10 কোশ্চেন অ্যান্সার করতে হবে, ঠিক আছে? টোটাল 75 মার্কসের এক্সাম হবে, 30% পাস। তো চলো 10 মার্কসের কী কী প্রশ্ন আছে। প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব ব্যাখ্যা করো। যাদের ইংলিশ ভার্সন লাগবে তারা কমেন্ট বক্সে ইংলিশ ভার্সন লিখে রেখো, আমি ইংলিশ ভার্সনও প্রোভাইড করে দেবো। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন, কিন্ডার গার্ডেন এবং মন্টেসরি পদ্ধতির মধ্যে প্রভেদ আলোচনা করো। যে প্রশ্নগুলো দিচ্ছি প্রথমেই সেগুলি হয়তো দেখতে পারবে কোশ্চেন পেপারে গিয়ে তোমরা একদম 4টি প্রশ্ন কমন চলে আসে, মানে 4টির মধ্যে 3টি করতে হয়, দেখবে 4টিই তোমাদের ছাপানো রয়েছে, এরকমও হতে পারে, অনেকবারই এরকম হয়েছে। 3 নম্বর প্রশ্ন, প্রথাগত অপ্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। ডেলর কমিশনের মতে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। এই 4টি প্রশ্ন অবশ্যই পড়বে। 5 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব ব্যাখ্যা করো। মন্টেসরি শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। পাঠ্যক্রম বলতে কী বোঝো, বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, যেগুলো স্টার রয়েছে সেগুলো তো অবশ্যই অবশ্যই খুব ভালো করে পড়বে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো আশা করি বুঝতে পারলে। চলে আসবো পরবর্তী আমাদের 5 মার্কসের কোশ্চেনে। সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষার মধ্যে বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য, 5টি বৈশিষ্ট্য লেখো। প্রয়োগবাদের মূল নীতিগুলি আলোচনা করো। প্রজেক্ট পদ্ধতির বিভিন্ন স্তরগুলি ব্যক্ত করো। প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৌদ্ধ দর্শনের শিক্ষাগত তাৎপর্য কী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। পাঠ্যক্রমের ধারণা দাও। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর উদ্দেশ্যগুলি কী কী, এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝায়, শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যা প্রশ্নগুলো দিচ্ছি এখানে রয়েছে, অনেক কম প্রশ্ন দিয়েছি, তোমরা দেখলে 10 নম্বরে মাত্র কটি প্রশ্ন দিয়েছি, তার মধ্যে স্টার মার্কও করে দিয়েছি। 5 নম্বর প্রশ্ন মাত্র 9টি প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই 9টি প্রশ্ন। তার সাথে তোমরা ডেলর কমিশনের প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ ব্যাখ্যা করো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর উদ্দেশ্যগুলি কী কী, এই প্রশ্নটি ভালো করে পড়বে, এটি রিপিট হয়েছে। তারপর হচ্ছে দেখো, প্রজেক্ট পদ্ধতির 4টি গুণাবলী লেখো। এই যে 12টি প্রশ্ন, 12টি নয় 11টি প্রশ্ন, 2টি রিপিট হয়েছে। এই 11টি প্রশ্ন যদি ভালো করে যাও 5 নম্বরও তোমরা কিন্তু মিনিমাম 3টে থেকে 4টে প্রশ্ন তো কমন পাবেই, ম্যাক্সিমাম তোমরা 5টিও কমন কিন্তু পেয়ে যেতে পারো,
তো এই প্রশ্নগুলো ভালো করে করে যেও, এবং তোমাদের যদি মনে হয় যে বই লেখা, অনেকেই দেখবে কোনো পাতলা বই দেখবে, সাজেশান বইগুলো তোমরা কেনো, অনেকে পড়ে যাও যে মার্কেটে চলছে বই কিনে নিল, কিন্তু আদৌ সেই বইগুলো ভালো করে জিজ্ঞেস করবে। অন্যান্য যারা তোমাদের দিদিরা যারা পরীক্ষা দিয়েছে, সেই বইয়ের কিন্তু অনেক অজস্র ভুল থাকে এবং উত্তরের কোয়ালিটি কিন্তু সেরকম থাকে না। মানে লিখলে নাম্বার কিন্তু যে হাই কোয়ালিটির নাম্বার পাবে তেমন নয়। তাই একটু ভাবনা চিন্তা করো, কারণ অনেক সময় কী হয়, ধরো তুমি 3টে 10ই কমন পেয়েছো, বাকিগুলো পাওনি, 3টে 10ই তুমি লিখে আসলে, ভাবলে আমি ভালো নাম্বার পেয়ে 24 পেয়ে অন্তত পাস করে যাবো, সেখানে ধরো 5 করে তোমাদের 4 করে দিয়ে ছেড়ে দিল, সেক্ষেত্রে কিন্তু সাপ্লি বলে ঘোষিত হবে। তাই বলবো উত্তরগুলো কিন্তু ভালো করে তোমরা ঠিক করে টেক্সট বই দেখে করে তারপর কিন্তু খাতায় লিখো, দেখবো অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। ঠিক আছে? তো তোমরা যারা মনে করছো যে না স্যার আমরা স্টাডি মেটেরিয়াল নেবো আপনার কাছ থেকে, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে। আজকের মতো ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।